ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রাইট একাডেমি। আজ আমরা ক্লাস 8-এর ডাফ অ্যান্ড ডট ইংলিশ কোশ্চেন বাঞ্চের থার্ড সামেটিভ এভালিউশনের মডেল সেট 4 নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। দেখো, এখানে তোমাদের রিডিং কম্প্রিহেনশন যে সিনটা দেওয়া রয়েছে, এটা তোমাদের নেওয়া হয়েছে মিডনাইট এক্সপ্রেস থেকে। তো চলো দেখি এর কি কোশ্চেন রয়েছে। তো এর দেখো এখানে তোমাদের মাল্টিপল চয়েস দিয়েছে। প্রথম প্রশ্ন কি আছে? হেয়ার মিডনাইট এক্সপ্রেস ইজ। এখানে মিডনাইট এক্সপ্রেস হলো একটা গল্প, তো কি হবে? এ স্টোরি। এরপর পরের প্রশ্ন, দ্য ম্যানস ফেস ওয়াজ টার্ন টুয়ার্ডস দ্য, অর্থাৎ লোকটির মুখটি কোন দিকে ঘুরেছিল? এটা কি হবে? টানেল। পরের প্রশ্ন কি রয়েছে? দ্য রেলওয়ে প্ল্যাটফর্ম ওয়াজ লিট বাই এ ডাল ইয়েলো ল্যাম্প। ওকে, তোমাদের দেখো এই যে এখানে লেখা রয়েছে লিট বাই এ ডাল ইয়েলো ল্যাম্প। পরে এখানে দেখো বিয়ের দেখে তোমাদের কজ এফেক্ট দেওয়া রয়েছে। তো কি রয়েছে দেখো, প্রথমেই এফেক্ট দেওয়া রয়েছে মর্টিমার নেভার রিড বিয়ন্ড পেজ 50। ফলাফলটা কি রয়েছে? মর্টিমার কখনো 50 পাতার পরে পড়েনি। কারণ কি? তো এর যে কজটা সেটা কি হবে দেখো, এই যে এখানে অ্যান ইলুস্ট্রেশন অন পেজ 50 থ্রেটেন্ড হিম ফর সাম আননোন রিজন। অর্থাৎ এই 50 পাতার একটা ছবি তাকে কোনো কারণে ভয় দেখাতো, এই জন্য সে 50 পাতার পরে আর পড়েনি। তো এর কজটা আমরা এখান থেকে লিখবো যে অ্যান ইলুস্ট্রেশন অন পেজ 50, তারপর হুইচটা বাদ দিয়ে লিখবো থ্রেটেন্ড হিম ফর সাম আননোন রিজন। ওকে, এরপর কজ দেওয়া রয়েছে। দেখো কি কি কজ রয়েছে? মর্টিমার ওয়ান্টেড টু রিড দ্য বুক বাই ক্যান্ডেল লাইট। মর্টিমার সেই বইটা মোমবাতির আলোতে পড়তে চেয়েছিল। তো এর ফলাফলটা কি? ফলাফলটা হচ্ছে এই যে দেখো এখানে রয়েছে হি টুক দ্য বুক টু হিজ বেডরুম। সে তার বইটাকে তার বেডরুমে নিয়ে গিয়েছিল। তো এটা লিখবো এর এফেক্ট। ওকে, এরপর এখানে সি এর দাগে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, দুটো প্রশ্ন দেওয়া রয়েছে। তো প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, ডেসক্রাইব দ্য বুক হুইচ মর্টিমার ফাউন্ড। অর্থাৎ এখানে মর্টিমার যে বইটি খুঁজে পেয়েছিল সেই বইটার বর্ণনা দিতে বলেছে। তো এর অ্যান্সার কি লিখবো দেখো, ইট ওয়াজ এ ব্যাটার্ড ওল্ড বুক বাউন্ড ইন রেড লেদার। এটা ছিল একটা পুরনো বই যেটা লাল চামড়া দিয়ে মোড়া ছিল। তো এটা তোমাদের দেখো এই যে এখানে লেখা রয়েছে প্রথম লাইনে, এই যে ইট ওয়াজ এ ব্যাটার্ড ওল্ড বুক বাউন্ড ইন রেড লেদার। ওকে, পরের প্রশ্ন দেখো, হোয়ার ডিড হি ফাইন্ড দ্য ওল্ড বুক। অর্থাৎ সে সেই পুরনো বইটি কোথায় খুঁজে পেয়েছিল? তো এর অ্যান্সার কি লিখবো দেখো, হি ফাউন্ড দ্য ওল্ড বুক ইন হিজ ফাদার্স লাইব্রেরি। অর্থাৎ সে সেই বইটা তার বাবার লাইব্রেরিতে, পাঠাগারে খুঁজে পেয়েছিল। ওকে, তো এর অ্যান্সারটা দেখো তোমাদের এইখানে লেখা রয়েছে। তো এর অ্যান্সার আমরা এখান থেকে লিখবো দেখো, হি ফাউন্ড দ্য বুক ইন হিজ ফাদার্স লাইব্রেরি। সে তার বইটা তার বাবার পাঠাগারে খুঁজে পেয়েছিল। ওকে, এরপর দুইয়ের দেখো তোমাদের একটা পোয়েম সিন দেওয়া রয়েছে। তো এই পোয়েমটা তোমাদের নেওয়া হয়েছে সামার ফ্রেন্ড থেকে। ওকে, তো চলো দেখি এর কি কোশ্চেন রয়েছে। এর দেখো তিনটে প্রশ্ন দেওয়া রয়েছে। প্রথম প্রশ্ন কি হচ্ছে, মেক এ লিস্ট অফ ওয়ার্ডস ইউজ টু ডিসক্রাইব দ্য উইন্টার। অর্থাৎ এখানে শীতকালকে বর্ণনা করার জন্য যে শব্দগুলি ব্যবহার করা হয়েছে সেগুলি এখানে লিখতে বলেছে। তো এর অ্যান্সার কি হবে দেখো, the word used to describe winter are cold and wintry. ওকে, তো অর্থাৎ এখানে উইন্টার শীতকালকে বর্ণনা করার জন্য কোল্ড এবং উইন্ট্রি শব্দটা ব্যবহার করা হয়েছে। এরপর পরের প্রশ্ন, হোয়াই ডাজ দ্য পোয়েট কল দ্য সোয়ালো এ গেস্ট। অর্থাৎ কবি এখানে কেন সোয়ালোকে একটা অতিথি পাখি বলেছেন? তো এর অ্যান্সার কি লিখবো দেখো, the poet calls the swallow a guest because it only stays for a short period of time when the weather is warm and pleasant and leaves when the cold wintry day arrive. অর্থাৎ কি বলছে দেখো, দ্য পোয়েট কলস দ্য সোয়ালো এ গেস্ট। কবি এখানে সোয়ালোকে একটা অতিথি পাখি বলেছেন কারণ ইট অনলি স্টেজ ফর এ শর্ট পিরিয়ড অফ টাইম, কারণ এটা কিছু সময়ের জন্য, খুব কম সময়ের জন্য এখানে থাকে। হোয়েন দ্য ওয়েদার ইজ ওয়ার্ম অ্যান্ড প্লিজেন্ট, যখন আবহাওয়া কেমন থাকে? উষ্ণ এবং শান্ত, মনোরম। অ্যান্ড লিভস হোয়েন দ্য কোল্ড উইন্ট্রি ডে অ্যারাইভ, এবং এখান থেকে উড়ে চলে যায় যখন আবহাওয়া কেমন হয়? ঠান্ডা শীতের দিন যখন আসে তখন সে উড়ে চলে যায়। এই কারণেই কবি এখানে সোয়ালো পাখিকে এক গেস্ট বলে অভিহিত করেছেন। ওকে,
পরের প্রশ্ন দেখো, হাউ ইজ দ্য বিহেভিয়ার অফ এ গে ইয়ং ফ্রেন্ড সিমিলার টু দ্যাট অফ দ্য সোয়ালো? অর্থাৎ সেই সোয়ালোর মতোই যুবক বন্ধুটার ব্যবহারটা কেমন? তো এর আনসার কি লিখবো দেখো, the behavior of a gay young friend is similar to that of the swallow because they both stay with you during good times and leave when you are in trouble or when things get difficult. অর্থাৎ কি বলছে দেখো, দ্য বিহেভিয়ার অফ এ গে ইয়ং ফ্রেন্ড ইজ সিমিলার টু দ্যাট অফ দ্য সোয়ালো। এখানে যে ব্যবহার বা আচার আচরণটা যুবক বন্ধুর সেটা সোয়ালো পাখির মতোই, কারণ তারা দুজনেই কি করে, দে বথ স্টে উইথ ইউ ডিউরিং গুড টাইমস, দুজনেই ভালো সময়ের সময় তোমার সঙ্গে থাকবে, অ্যান্ড লিভ এবং উড়ে চলে যাবে, হোয়েন বা চলে যাবে, হোয়েন ইউ আর ইন ট্রাভেল যখন তুমি সমস্যায় থাকবে, অর হোয়েন থিংস গেট ডিফিকাল্ট এবং যখন তোমার কঠিন সময় আসে। ওকে, এরপর বি এর দাগে দেখো, ফাইন্ড আউট ওয়ার্ড ফ্রম দ্য পোয়েম হুইচ মিন দ্য ফলোইং। অর্থাৎ এদের যে সিনোনিম বা সমার্থক শব্দ আমাদের এই পোয়েম থেকে খুঁজে নিয়ে লিখতে বলছে। তো প্রথমে কি হবে, হট, হট অর্থাৎ গরম, তো কি হবে এটা, ওয়ার্ম। ওকে, এটা দেখো তোমাদের এই যে এখানে রয়েছে ওয়ার্ম। পরেরটা কি রয়েছে দেখো, ভিজিটর, ভিজিটর অর্থাৎ অতিথি বলতে পারি আমরা, সেজন্য কি হবে এটা, গেস্ট। দেখো এটা তোমাদের এই যে এখানে লেখা রয়েছে গেস্ট সোয়ালো, এই দেখো এখানে গেস্ট। পরের প্রশ্ন দেখো, কম্পেনিয়ন, কম্পেনিয়ন অর্থাৎ সঙ্গী, বন্ধু, তো কি হবে, ফ্রেন্ড, এই যে এখানে রয়েছে। ওকে, তো এরপর তোমাদের দেখো এখানে একটা রিডিং কম্প্রিহেনশন আনসিন দেওয়া রয়েছে। তো চলো প্রথমে আমরা আনসিনের মিনিংটা পড়ে নিই। ওকে, কি বলছে দেখো, অ্যাবাউট দিস টাইম আই শ দ্য প্লে হরিশ্চন্দ্র। অর্থাৎ এই সময় আমি হরিশ্চন্দ্র নাটকটা দেখেছিলাম। I was deeply moved by it and wanted to see it a number of times. কি রয়েছে দেখো, I was deeply moved by it, আমি এটি দেখে গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিলাম, and wanted to see it a number of times, এবং এটা আমি বেশ কয়েকবার দেখতে চেয়েছিলাম। হোয়াই ক্যান উই নট বি ট্রুথফুল লাইক হরিশ্চন্দ্র? আমরা কেন হরিশ্চন্দ্রের মতো সত্যবাদী হতে পারি না? আই আস্কড মাই সেলফ ডে অ্যান্ড নাইট, অর্থাৎ আমি দিন রাত নিজেকে জিজ্ঞাসা করে গেছি। আই ওয়ান্টেড টু ফলো ট্রুথ অ্যান্ড টু সাফার অল দ্য ট্রায়ালস লাইক হরিশ্চন্দ্র। কি রয়েছে দেখো, আই ওয়ান্টেড টু ফলো ট্রুথ, আমি সত্যকে অনুসরণ করতে চাই, অ্যান্ড টু সাফার অল দ্য ট্রায়ালস লাইক হরিশ্চন্দ্র, এবং হরিশ্চন্দ্রের মতো কি করতে চাই, সমস্ত যে পরীক্ষা, ট্রায়ালস, সমস্ত যে পরীক্ষা সেটা ভোগ করতে চেয়েছিলাম। আই ফুললি বিলিভড ইন দ্য স্টোরি অ্যান্ড আই ওয়েভড আফটার রিডিং ইট। আই ফুললি বিলিভড ইন দ্য স্টোরি, আমি গল্পটিতে সম্পূর্ণ বিশ্বাস করেছিলাম, অ্যান্ড আই ওয়েভড আফটার রিডিং ইট, এবং আমি এটা পড়ার পরে কেঁদেছিলাম। I was not regarded as stupid at the high school. I was not regarded as stupid, অর্থাৎ আমাকে বোকা বলে মনে করা হতো না at the high school, হাই স্কুলে। মাই টিচার্স লাইকড মি, আমার শিক্ষকেরা আমাকে পছন্দ করতেন। এভরি ইয়ার, প্রত্যেক বছর, সার্টিফিকেটস অফ প্রোগ্রেস অ্যান্ড ক্যারেক্টার ওয়ার সেন্ট টু মাই প্যারেন্টস। সার্টিফিকেটস অফ প্রোগ্রেস অ্যান্ড ক্যারেক্টার অর্থাৎ চরিত্র এবং অগ্রগতির যে সার্টিফিকেট সেটা কি করা হতো, সেন্ট টু মাই প্যারেন্টস, আমার বাবা মার কাছে পাঠানো হতো। আই নেভার হ্যাড এ ব্যাড সার্টিফিকেট, আমার কখনো খারাপ সার্টিফিকেট ছিল না। আই ওন প্রাইজেস আফটার আই পাসড আউট অফ দ্য সেকেন্ড স্ট্যান্ডার্ড, অর্থাৎ আমি দ্বিতীয় শ্রেণী পাস করার পর পুরস্কার জিতেছিলাম। ইন দি ফিফথ অ্যান্ড সিক্সথ স্ট্যান্ডার্ডস, অর্থাৎ পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীতে, আই ওয়াজ গিভেন RS 4 and 10 rupees, RS 10 রেসপেক্টিভলি অ্যাজ স্কলারশিপ। আই ওয়াজ গিভেন RS 4 and 10, RS 10, অর্থাৎ আমাকে 4 এবং 10 টাকা দেওয়া হয়েছিল রেসপেক্টিভলি যথাক্রমে অ্যাজ স্কলারশিপ, বৃত্তি হিসাবে। দ্য স্কলারশিপ আর রিজার্ভড ফর দ্য বেস্ট বয়েজ কামিং ফ্রম দ্য সাউথ ডিভিশন অফ কাথিয়াওয়াড়। অর্থাৎ কি বলছে দেখো, দ্য স্কলারশিপ আর রিজার্ভ ফর দ্য বেস্ট বয়েজ, অর্থাৎ এই বৃত্তিগুলো কি করা ছিল, সংরক্ষিত ছিল ছেলেদের জন্য। কামিং ফ্রম, কাদের জন্য, কামিং ফ্রম সোরাত ডিভিশন অফ কাথিয়াওয়াড়, অর্থাৎ সেই কাঠিয়াওয়াড়ের সোরাত বিভাগ থেকে যে সমস্ত ছেলেরা আসতো তাদের জন্য সেই বৃত্তিগুলো কি করা ছিল, সংরক্ষিত করা ছিল। I perhaps own the scholarships because in those days there were not many boys from Sorat. কি বলছে দেখো, I perhaps own the scholarships, যদিও আমি কি করেছি,
সেই বৃত্তিটা জিতেছি বিকজ কারণ ইন দোজ ডেজ সেই সমস্ত দিনে দেয়ার ওয়ার নট মেনি বয়েজ ফ্রম সোরাত সোরাতের খুব বেশি ছেলে ছিল না। আই ডিড নট থিঙ্ক হাইলি অফ মাইসেলফ আমি নিজেকে খুব একটা উচ্চ মনে করতাম। আই ওয়াজ সারপ্রাইজড হোয়েন আই ওন প্রাইজেস অ্যান্ড স্কলারশিপ কি হয়েছে আই ওয়াজ সারপ্রাইজড আমি অবাক হয়ে গিয়েছিলাম হোয়েন আই ওন প্রাইজেস অ্যান্ড স্কলারশিপ যখন আমি পুরস্কার এবং বৃত্তি জিতেছিলাম। মাই গ্রেটেস্ট অ্যাম্বিশন ওয়াজ টু বি গুড অর্থাৎ আমার সবচেয়ে বড় অ্যাম্বিশন উচ্চাকাঙ্ক্ষা ছিল ভালো হওয়া। এনি ফল্ট ইন মাই ক্যারেক্টার ইভেন দো লিটিল হচ্ছে এনি ফল্ট কোনো দোষ ইন মাই ক্যারেক্টার আমার চরিত্রে ইভেন দো লিটিল যদিও সেটা ছোট্ট হয় ডিউ টিয়ার্স টু মাই আইস আমার চোখে জল চলে আসে জল নিয়ে আসে। আই ফেল্ট ডিপলি হার্ট আমার খুব কষ্ট হতো বা আমি খুব কষ্ট পেতাম হোয়েন দ্য টিচার রিবাক মি যখন আমাকে শিক্ষক মহাশয় বকাবকি করতেন। হোয়েন আই ওয়াজ ইন দ্য ফার্স্ট অর সেকেন্ড স্ট্যান্ডার্ড যখন আমি প্রথম অথবা দ্বিতীয় শ্রেণীতে ছিলাম। আই রিসিভড এ বিটিং আমি একবার মার খেয়েছিলাম। আই ওয়েপ পিটিয়াসলি আমি কেঁদেছিলাম করুণভাবে পিটিয়াসলি অর্থাৎ করুণভাবে আমি করুণভাবে কেঁদেছিলাম। আই ডিড নট উইপ বিকজ আই ওয়াজ বিটেন আমাকে মারা হয়েছিল বলে আমি কাঁদিনি। আই ওয়েপ বিকজ আই ওয়াজ পানিশড আমি কেঁদেছিলাম কারণ আমাকে শাস্তি দেওয়া হয়েছিল। ইট মিন দ্যাট আই ওয়াজ ব্যাড এটার মানে হলো আমি হলাম খারাপ। ওকে, তো এই ছিল তোমাদের যে আনসিন। তো চলো দেখে নি এর কি কোশ্চেন রয়েছে। এর দেখো তিনটে প্রশ্ন দেওয়া রয়েছে। তো কি প্রশ্ন রয়েছে দেখো প্রথমে হোয়াট ড্রিউ টিয়ার্স টু দ্য বয়েজ আইজ অর্থাৎ সেই বালকটির চোখে কোন জিনিসটা জ্বর নিয়ে চলে আসতো বালকটির চোখে। তো এর অ্যান্সার আমরা কি লিখবো দেখো এনি ফল্ট ইন হিজ ক্যারেক্টার ইভেন এ লিটল ওয়ান অ্যান্ড বিং পানিশড বাই দ্য টিচার ড্রিউ টিয়ার্স টু দ্য বয়েজ আইজ অর্থাৎ এনি ফল্ট ইন হিজ ক্যারেক্টার তার চরিত্রের কোনো দোষ ইভেন এ লিটল ওয়ান যদি সেটা ছোট্ট হয় তাও অ্যান্ড বিং পানিশড বাই দ্য টিচার অর্থাৎ শিক্ষকদের দ্বারা যে শাস্তি দেওয়া হতো সেই জিনিসটা কি করতো ড্রিউ টিয়ার্স টু দ্য বয়েজ আইজ ছেলেটির চোখে জল নিয়ে আসতো। পরের প্রশ্ন রয়েছে হোয়াই ডিড দ্য বয় উইপ আফটার রিডিং হরিশ্চন্দ্র অর্থাৎ হরিশ্চন্দ্র নাটকটি পড়ার পর কেন ছেলেটি কেঁদে ফেলেছিল। তো এর অ্যান্সার কি লিখবো দেখো The boy wept after reading Harishchandra because he was deeply moved by the play and wanted to be as truthful as Harishchandra অর্থাৎ কি রয়েছে দেখো দ্য বয় ওয়েপ্ট আফটার রিডিং হরিশ্চন্দ্র ছেলেটি হরিশ্চন্দ্র গল্পটি পড়ার পরে কেঁদে ফেলেছিল বিকজ কারণ হি ওয়াজ ডিপলি মুভড বাই দ্য প্লে সে সেই নাটকটি পড়ে গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিল অ্যান্ড ওয়ান্টেড টু বি অ্যাজ ট্রুথফুল অ্যাজ হরিশ্চন্দ্র এবং হরিশ্চন্দ্রের মতো সত্যবাদী হতে চেয়েছিল। ওকে, পরের প্রশ্ন দেখো হোয়াট অ্যামাউন্ট অফ স্কলারশিপ ডিড দ্য ইয়ং বয় রিসিভ অ্যান্ড হোয়েন অর্থাৎ হোয়াট অ্যামাউন্ট অফ স্কলারশিপ ডিড দ্য ইয়ং বয় রিসিভ সেই ছেলেটি কি বৃত্তি জিতেছিল অ্যান্ড হোয়েন কখন জিতেছিল। ওকে, তো এর অ্যান্সার কি লিখবো দেখো এখানে দ্য বয় হবে। ওকে, the boy received scholarships of RS4 in the 5th standard and RS10 in the 6th standard অর্থাৎ ছেলেটি বৃত্তি জিতেছিল 4 টাকা ইন দ্য 5th স্ট্যান্ডার্ড অর্থাৎ পঞ্চম শ্রেণীতে 4 টাকা অ্যান্ড RS10 ইন দ্য 6th স্ট্যান্ডার্ড এবং ষষ্ঠ শ্রেণীতে 10 টাকা জিতেছিল। এরপর বি এর দেখো এখানেও কজ এফেক্ট রয়েছে। তো দেখি প্রথমে কি রয়েছে দেখো প্রথমে একের দাগে কজ দেওয়া রয়েছে দেয়ার আর নট মেনি বয়েজ ফ্রম সোরাত অর্থাৎ সোরাত থেকে বেশি বালক ছিল না। এর ফলে কি হয়েছিল তো এর যে এফেক্টটা সেটা কি হবে দেখো এর এফেক্টটা হবে হি ওন স্কলারশিপস সে বৃত্তি জিতেছিল। এখানে হি অর্থাৎ আমাদের যে মোহনদাস এর কথা বলা হয়েছে। ওকে, পরে দেখো এখানে বিয়ের দাগে এফেক্ট রয়েছে এভরি ইয়ার সার্টিফিকেটস অফ প্রোগ্রেস অ্যান্ড ক্যারেক্টার ওয়ার সেন্ট টু মোহনদাস প্যারেন্টস অর্থাৎ এভরি ইয়ার সার্টিফিকেটস অফ প্রোগ্রেস প্রতি বছর অগ্রগতি এবং যে চরিত্রের সার্টিফিকেট মোহনদাসের বাবা মার কাছে পাঠানো হতো। কারণটা কি তো এর কারণ কি হবে দেখো এই যে এইখানে রয়েছে এর কারণটা এই যে মাই টিচার্স লাইকড মি। তো এটা আমরা কি লিখবো দেখো কজটা এটা লিখবো
দ্য টিচার্স লাইকড হিম, শিক্ষকেরা তাকে পছন্দ করতেন। এটা দেখো এখানে লেখা রয়েছে, এটাকে সাজিয়ে লিখেছি। ওকে, পরে এফেক্ট রয়েছে দেখো, আই ওয়েপ্ট পিটিয়াসলি, আমি করুণভাবে কেঁদেছিলাম। তো এর কারণটা কি ছিল? তো এর কারণ হলো দেখো, এই যে এটা হবে এর কজ, হি ওয়াজ পানিশড বাই দ্য টিচার, অর্থাৎ শিক্ষকের দ্বারা তাকে শাস্তি দেওয়া হয়েছিল। এই যে এখানে রয়েছে আই ওয়াজ পানিশড। ওকে, এরপর দেখো কজ দেওয়া রয়েছে, মোহনদাস গ্রেটেস্ট অ্যাম্বিশন ওয়াজ টু বি গুড, মোহনদাসের লক্ষ্য ছিল কি, যে উচ্চ লক্ষ্যটা সেটা কি ছিল, ভালো হওয়া। তো এর ফলাফল কি হয়েছিল? তো এর এফেক্টটা হবে দেখো, এনি ফল্ট ইন হিজ ক্যারেক্টার ড্রিউ টিয়ার্স টু হিজ আইস, তার চরিত্রের যে কোনো দোষ তার চোখে জল নিয়ে আসতো। ওকে, তো এর অ্যান্সারটা দেখো তোমাদের এখানে লেখা রয়েছে, এই যে এনি ফল্ট ইন মাই ক্যারেক্টার ইভেন দো লিটিল ড্রিউ টিয়ার্স টু মাই আইস। এরপর 5 দেখা দেখো, মোহনদাস স দ্য প্লে হরিশ্চন্দ্র, মোহনদাস হরিশ্চন্দ্র নাটকটা দেখেছিল। তো এর ফলাফল কি হয়েছিল? এর ফলে দেখো, হি ওয়ান্টেড টু বি ট্রুথফুল লাইক হরিশ্চন্দ্র, তিনিও হরিশ্চন্দ্রের মতো হতে চেয়েছিলেন। এর অ্যান্সারটা দেখো তোমাদের এই যে এখানে লেখা রয়েছে, আই ওয়ান্টেড টু ফলো ট্রুথ অ্যান্ড টু সাফার অল দ্য ট্রায়ালস লাইক হরিশ্চন্দ্র। ওকে, এরপর পরের পার্টে দেখো তোমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। তো দেখি চলো, প্রথমে কি রয়েছে, ডু অ্যাজ ডিরেক্টেড। একের দাগে, হি রোট এ পোয়েম, চেঞ্জ দ্য ভয়েস, এখানে ভয়েস চেঞ্জ করতে বলছে। দেখো, হি রোট এ পোয়েম, তো এটা দেখো হি হচ্ছে আমাদের সাবজেক্ট, রোট ভার্ব, এ পোয়েম হলো অবজেক্ট। তো এখানে রোডটা দেখো আমাদের V2 অর্থাৎ পাস্ট টেন্সে রয়েছে, সেই জন্য আমরা কি লিখবো, এ পোয়েম আমাদের অবজেক্ট, তো লিখেছি অবজেক্ট। যেহেতু এটা আমাদের পাস্ট টেন্সে রয়েছে সেজন্য ওয়াজ, আর রোট এর থার্ড ফর্ম হলো রিটেন। তো এ পোয়েম ওয়াজ রিটেন বাই বসিয়ে হি থাকার জন্য হিম, তো সেন্টেন্সটা আমাদের কি হয়ে গেল, এ পোয়েম ওয়াজ রিটেন বাই হিম। পরে দেখো, আই স এ ডগ ইট ওয়াজ ইনজুরিড, জয়েন উইথ হুইচ, হুইচ দ্বারা এটাকে জয়েনিং করতে বলছে। তো প্রথমে আমরা যা সেন্টেন্স রয়েছে তাই লিখবো, আই স এ ডগ, এখানে হুইচ বসিয়ে দেবো, হুইচ ওয়াজ ইনজুরিড। পরে রয়েছে, আই বট দিস কোট ইট ওয়াজ চিপ, জয়েন উইথ বিকজ, এটা বিকজ দিয়ে জয়েনিং করতে বলছে। তো কি হবে, আই বট দিস কোট বিকজ ইট ওয়াজ চিপ, আমি এই কোটটা কিনেছি কারণ এটা ছিল সস্তা। এরপর বিয়ের দাগে এখানে ভার্বের কারেক্ট ফর্ম বসাতে বলেছে। তো প্রথমে কি রয়েছে দেখো, হি থ্যাঙ্কড মি ফর হোয়াট আই, ভার্ব রয়েছে ডু, তো এটা কি হবে, হ্যাড ডান, আমাদের ভার্ব হবে হ্যাড ডান। পরে কি রয়েছে, দ্য বেবি ড্যাশ অল ডে, ভার্ব রয়েছে স্লিপ, তো কি হবে, দ্য বেবি স্লিপড অল ডে। এরপর শির দাগে দেখো এখানে আর্টিকেল প্রিপোজিশন বসাতে বলেছে। প্রথমে রয়েছে দেখো, ওয়ান শিপ সেল টু ড্যাশ নর্থ, যেহেতু এখানে একটা দিক রয়েছে সের জন্য আমরা লিখবো দা। ওকে, ওয়ান শিপ সেল টু দ্য নর্থ। পরে রয়েছে, দ্য ক্যাট রান ড্যাশ দ্য রোড, যেহেতু রান ক্যাটটা দৌড়াচ্ছে সেজন্য অ্যাক্রস দ্য রোড। ওকে, 3 দ্য আর্মি ফট ড্যাশ কাওয়ার্জ, এটা হবে উইথ, আর্মিরা কাওয়ার্জ সাহসিকতার সহিত লড়াই করেছে। ওকে, ডিয়ের দাগে রাইট অ্যান্টোনিমস বাই ইউজিং প্রিফিক্স, প্রিফিক্স যোগে আমাদের কি করতে বলছে, অ্যান্টোনিম এদের বিপরীত শব্দ লিখতে বলছে। তো দেখো, থিস্ট, তো এর যে অ্যান্টোনিম সেটা কি হবে, এ যোগ করে এথিস্ট, এটা হচ্ছে আস্তিক, এটা নাস্তিক। ওকে, সোশ্যাল অর্থাৎ সামাজিক, কি হবে, অসামাজিক, সেজন্য অ্যান্টি সোশ্যাল। ওকে, এরপর ইয়ের দেখো আন্ডারলাইন দ্য ক্লজ, এখানে ক্লজে আন্ডারলাইন দিতে বলেছে এবং সেটা কি ধরনের ক্লজ সেটা লিখতে বলেছে। তো এখানে কি রয়েছে, প্রথম সেন্টেন্স দেখো, দ্য ডগ ফলোজ হিজ মাস্টার হোয়ার এভার হি গোজ, তো এটা কি হবে আমাদের ক্লজ, হোয়ার এভার হি গোজ, সে যেখানেই যেত। তো এখানে হোয়ার এভার, সেজন্য এটা প্লেস বোঝাচ্ছে, তো এই জন্য আমাদের এটা কি হবে, অ্যাডভার্ব ক্লজ। ওকে, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব ক্লজ রয়েছে। আই এক্সপেক্ট দ্যাট আই শ্যাল গেট এ প্রাইজ, আমি প্রত্যাশা করেছিলাম যে আমি হয়তো একটা পুরস্কার পাবো। তো দ্যাট আই শ্যাল গেট এ প্রাইজ, এটা হচ্ছে আমাদের ক্লজ, তো দ্যাট রয়েছে সেজন্য এটা আমাদের নাউন ক্লজ। এরপর এফ এর দাগে, ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ ইন কোশ্চেন নাম্বার 3 হুইচ মিন দ্য ফলোইং, অর্থাৎ এখানেও এদের সিনোনিম লিখতে হবে। তো উইপ এর সিনোনিম কি হবে, উইপটাই রয়েছে এখানে, আমি আর কোনো সিনোনিম পাইনি যদিও, তো এটা হবে উইপড। পরেরটা রয়েছে এন্ডিয়াভোর, এটা হবে অ্যাম্বিশন অর্থাৎ লক্ষ্য, অ্যাম্বিশন। আর সেন্টেন্সড অর্থাৎ শাস্তি দেওয়া, এটা হবে পানিশড। ওকে, তো এগুলো দেখো তোমাদের এই যে এখানে লেখা রয়েছে আনসিনের মধ্যে আমি দাগ দিয়ে রেখেছি, এই যে অ্যাম্বিশন, এটা এন্ডিয়াভোর এর যে সিনোনিম এটা হবে অ্যাম্বিশন, আর উইপের জন্য লিখেছি উইপড, আর যে সেন্টেন্স সেটা পানিশড। ওকে, তো আজ এই পর্যন্তই।
চলো দেখা হচ্ছে আবার নেক্সট মডেল সেটে। ওকে।